বিষয় জানতে চাই। তোমরা একটা মেডিসিন তৈরি করো, সেই মেডিসিনের নামটি হলো মধু। এই মধুটা এমন একটা মেডিসিন, যে মেডিসিনের ভিতরে, কিতাবের ভিতরে আসছে 100টা রোগের মহা ঔষধ আমার আল্লাহ তাআলা মধুর ভিতরে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ বলতে কোন ব্যক্তি যদি নিজের যৌবনকে মৃত্যুরাগ পর্যন্ত যদি অক্ষুণ্ণ রাখতে চায়, যুবক হারমালার কাছে যাওয়া লাগবে না, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আসো, কোরআন দেখো, নবীর আদর্শ দেখো, আমার বন্ধুগণ নবীদের জীবনী থেকে শিক্ষা নাও, সুন্নতের উপর আমল করো, আল্লাহ তাআলা তোমার কপাল খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মধু 1 চল্লি নাও হাতের ভিতরে, 1 চল্লি তুমি কালো জিরা নাও। সকালবেলা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তুমি মধু খাও। তোমার শরীরের উপরে আমার বন্ধুগণ বৃদ্ধের ছাপ কখনো পড়বে না, যৌবন কখনো তুমি হারাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ডাকতে বললেন, এত সুন্দর মেডিসিন তুমি কেমনে তৈরি করো? বলে ফুলের রস থেকে তৈরি করি। বুঝলাম তো, ফুলের রস থেকে তৈরি করো। পৃথিবীর ভিতরে এমনও ফুল আছে যেই ফুলের রস ঝাঁঝালো, কিছু ফুল আছে এমন বিষাক্ত যেই ফুলের রস মানুষ খাইতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি নাই। এই সকল রসগুলিকে দিয়ে তোমরা কিভাবে মধু তৈরি করো? এইবার আমার বন্ধুগণ একজন যুবক এদিক সেদিক তাকাবেন না, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে আল্লাহকে জানাই দিবেন যে আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত হতে পেরে আমরা সৌভাগ্যবান। একবার আল্লাহু আকবার দিবেন। কিতাবের লেখক লেখেন, এইবার আমার বন্ধুগণ মৌমাছি ডাকতে বললেন, সুলাইমান চিন্তা করার কোনো কারণ নাই, একটা মন্ত্র পড়ি, ওই মন্ত্র ওসিলা করে আমার মালিক বিষাক্ত রসটাকে মধুতে রূপান্তরিত করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। বলে সেই মন্ত্রটা কি? বলে এখনই নয়, তুমি আফসোস হও না, শুধু এই মন্ত্র এমন একটি মন্ত্র, সেই মন্ত্র বিষাক্ত রসকে মধু শুধু রূপান্তরিত করে না, এই বিষাক্ত রস শুধু মধুকে রূপান্তরিত করে না, এই মন্ত্র যদি কোনো বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 80 বছরের নেকি তার আমলনামায় লিখে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মন্ত্র যদি কোনো যুবক আমার বন্ধুগণ নিয়মতান্ত্রিক ভাবে আমল করতে পারে, এই যুবক জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত স্পর্শ করবে না। শুধু তাই নয়, এই মন্ত্র যদি কোনো যুবক যুবতী আমল করতে পারে, আমার নবী বলেছে ওই যুবকের সঙ্গে আমার হাসর নাসর হবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার বলেন। মৌমাছি বলবে সেই মন্ত্র, হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনবে, আমি বলবো। আপনারা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছে তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো এই জায়গায় আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন, জোরে বলেন। কেন খুশি? কারণ এখানে এমন কিছু জায়গা আছে পৃথিবীতে যে জায়গায় বসলে মানুষের ঈমান বেড়ে যায়। কথা বলেন।